কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর সকালটা এখন এইভাবে কাটছে, কারণ বোনের বাড়িতে এসেছি আমি কালকে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, আর এক জায়গায় একটু নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। তো চলো দেখা যাক আমি সকালটা কীভাবে কাটাই, মানে সারা দিনটা আমি কীভাবে কাটাই আমরা সবাই। তো চলো পুরো ভিডিওটি শুরু করা যাক, কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো গাইস, এখন আমি খেয়ে নিচ্ছি সকালের খাবারটা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি সবার লাস্টেই খাচ্ছি। আর এখন সকালে এনেছে লুচি তরকারি, দেখো ছোলার ডালের তরকারি আর লুচি। খুব মানে টেস্টি করে বানায় যেই দোকান থেকে আনে। তো গাইজ আমার খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর আমার বাদ বাকি কাজগুলো করে নেব। তো গাইজ দেখো, এই যে আমার বোনের ছেলে পুচকুনু, কি করছে দেখো, দুটো মিলে একটা ফোন দেখছে আর একটা কি করছে কি করছে কি করছে দত্ত 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 বাড়ি যা, বলে যা বাড়ি যা। দেখো দেশলাই কাছে নিয়ে কি করছে, দেখো দেখো দেশলাই যেরকম ধরায় ওরকম ধরায়। বলে বাড়ি যা বাড়ি যা, বলে দাও বাড়ি যা, বন্ধুদেরকে বলে দাও। এই যে আরে পা, এই যে বন্ধুদেরকে বলে দাও বাড়ি যা বাড়ি যা। দেখেছো কিরম বলেছে, বাড়ি যা, বলো বলো বলো। তো বন্ধুরা বাদ বাকি কাজগুলো করে নিয়ে আমি আর আমার বোন দুজন মিলে করে নিয়ে আমরা যাব একটা জায়গায়। তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি বা যাব কি কি করব ওখানে। প্লিজ কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো গাইজ আমি এখন গুছিয়ে রেডি, দেখতেই পাচ্ছ আমাকে কিরম লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এদিকে আমার বোন, এই যে আমার বোন গুছিয়ে রেডি, আমিও গুছিয়ে রেডি, দুজনে একদম সেম 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 দেখেছো? তো আমরা গুছিয়ে রেডি হয়ে গেছি, দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আরে আমার এই যে আমি ছুনা পাপ্পা সব হলুদ, বলো বাড়ি যা, হ্যাঁ বাড়ি যা, বন্ধুটাকে বলে দাও বাড়ি যা। আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ি থেকে, যাচ্ছি সবাই এখন। এই যে ঘরের তালাটা ইয়ে দিয়ে দে, থাম আছে। গাইস দেখো আমরা সবাই এখন বেরিয়ে পড়ছি, যাচ্ছি সবাই এখন। ধনে পাতার ক্ষেত, ধনে চাষ হয়েছে, এটা ধনে হবে, চারিদিকে একদম ধনে পাতার সেন্ট। গাড়িতে এখন আমরা উঠে পড়েছি টোটোর মধ্যে, দেখতেই পাচ্ছ টোটোয় করে যেতে লাগে, বেশি দূর না, কাছাকাছি প্রায়। তো গাইস আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়ি, এই যে চারিদিকে লাইটিং দেখো করেছে, যাচ্ছি। গাইস এখন চলে এসেছি বোনের মামা শ্বশুরের বিয়েতে, আর এখন সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কোনে বউকে, চলো দেখিয়ে দিই। তো এটা হচ্ছে এই যে কোনে বউ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোনে বউ। তো এখন কোনো সাজগোজ কিছু হয়নি, সিম্পল রয়েছে, রাত্রিবেলায় সাজ হবে। তো চলো আরো বাদ বাকি কারা কারা আছে এখানে সবাইকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এটা আর এখানে আরো আছে, এটা হচ্ছে এই যে সুপর্ণাদি, আর এটা হচ্ছে সুপর্ণাদির ভাগ্নি, আর এটা হচ্ছে গিয়ে খেপি। আর এখন দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছি ঝটপট করে, কারণ খুব খিদে পেয়েছে। সকালে খেয়েছিলাম কোন সকালে খাবার লুচি তরকারি, আর এখন দুপুরে হচ্ছে ডাল, পালং শাক আর মাছের তেল আর চিপস টিপস আছে, তো খাচ্ছি। আর ছেলেটা খাওয়া নিয়ে ফ্যাকনা করছে। আর এই দিকে চলছে বিয়ের কাজকর্ম, আর মেয়েরা দেখো ফটো তুলতেই ব্যস্ত। আর আমরা এখন যাচ্ছি জল আনতে, কারণ একটু পরেই মেয়ে ছেলেকে স্নান করানো হবে, তাই আমরা জল আনতে যাচ্ছি। জল আনার কাছাকাছি আছে, ওই যে পুকুর ওই পাশে রয়েছে ওই দিকে, তো আমরা যাব, কিন্তু আমরা যাচ্ছি একটু ঘুরে ওই পথ দিয়ে, দেখতে পাচ্ছ। আর তো চলো সবাই মিলে যাচ্ছি, আমাদের মাইমা, আমার বোন, বোনের ননদ সবাই মিলে যাচ্ছি একসাথে। আর পিছনে ওই মেয়েটা আছে, ওটা মনে হচ্ছে ননদের ভাগ্নি।
তো সবাইকে সাথেই পরিচয় করে দিলাম তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। তো এখন তো দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। আর আমি জোকার দিতে গিয়ে তো হেসেই গড়াগড়ি খাচ্ছি, এত পরিমাণে হাসি পাচ্ছে আমার জোকার দিতে গিয়ে, তা কি বলবো। আর আমার বোন ননদ সব তাকিয়ে আছে আমার জোকার দেওয়া দেখে। তার কারণ হচ্ছে আমি জোকার প্রচণ্ড জোরে দিই, মানে প্রচুর আওয়াজ হয় আমার জোকারে, অনেকে বলে ভালোও লাগে। আর এখন যাচ্ছি, যেতেই লাগছি, দেখো বন্ধুরা, যেতেই লাগছি, যেটা পথ আর শেষ হচ্ছে না, কখন জল আনতে যাব। তো আমরা যাচ্ছি, দেখো তোমাকে হলুদ শাড়িটা পরে কীরকম লাগছে গাইস, প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন শেষমেশ চলে এসেছি, ওই যে সামনেই পুকুর, ওখান থেকে জলটা নেওয়া হবে, আর এরপরে ছেলে আর মেয়েকে স্নান করানো হবে। আজকে আমরা খুবই আনন্দ করছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা একটু রজনীগন্ধা ফুলের ক্ষেতের সামনে এসেছিলাম, অনেক ফটো তুলেছি, সেলফি তুলেছি। তো এখন যাচ্ছি, জল তুলে নিয়ে ওরা চলেও গেছে, গায়ে হলুদও মনে হয় হয়ে গেছে। তো গাইস এখন চলে এসেছি বাড়িতে চলে এসেছি। দেখো ওখানে তো এখন অনেক কিছু হচ্ছে, তো আমরা চলে আসলাম, কারণ আমরা খানিক পরে আবার গুছিয়ে গেছে বেরোবো, তাই একটু শরীরটা একটু রেস্ট নেওয়ার জন্য আসলাম। এখন জামা কাপড় সব ছেড়ে নিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, যখন গুছিয়ে গেছি বেরাবো তখন। তো গাইস দেখো আমি এখন গুছিয়ে রেডি, আমাকে কিরম লাগছে শাড়িটা পরে, আর পুরো মানে সেজে গুজে আমাকে কিরম লাগছে, পিছনটাও দেখো কিরম লাগছে একটু কমেন্ট করে জানিও। তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না। আমরা এরপরে গিয়ে কি কি মজা করছি, কিরকম ভাবে দিনটা কাটাচ্ছি, রাত্রিরের ব্যাপারটা বেশ মজাদার হবে, তোমরা দেখতে থাকো। তো আর কে কে কিরম ভাবে সেরেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমার ছুনাই বাবা, আমার ছুনাই বাবাকে কিরম লাগছে দেখো তোমরা, ভালো লাগছে তো আমার বাবা? হ্যাঁ, টাটা করে দাও বন্ধুদেরকে, হাই হাই হাই। তো গাইস কিরকম লাগছে দুই বোনকে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। আর আমরা এরপরে গিয়ে কি কি মজা করব তোমরা বলো তো, কাকে বেশি ভালো লাগছে, আমাকে না আমার বোনকে? দেখো তো আমার একটু হিংসা হচ্ছে আমার বোনের প্রতি, আমার বোন বেশি সেজে ফেলেছে না আমার থেকে, দেখো তো। তো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো এরপরে কি কি মজা করছি দেখতে থাকো। বিয়ে বাড়িতে আবার এসে আমরা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি, মানে পেটে গুজা শুরু করে দিয়েছি, কফি আর পকোড়া। তো খুব সুন্দর হচ্ছে, মানে মানে ভালো লাগছে খুব। বিয়ে বাড়িতে খুবই মজা হচ্ছে, ওদের বিয়ের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো ওরা করছে, দেখো খুবই মজা হচ্ছে। এতে সবাই কাতানি শাড়ি পরেছে, একমাত্র আমি বাদে, আমি একটু অন্য শাড়ি পরেছিলাম, কিন্তু ওই শাড়িটা পরে আমাকে অনেকেই বলছে ভালো লাগছে। তো বিয়ের এটা হচ্ছে মণ্ডপ, আর এদিকে দেখো আত্মীয় স্বজন সবাই বসে আছে, এটা বিয়ের মণ্ডপ। রাত 2:30টায় বিয়ে হবে। আর এখন আমি যাচ্ছি ফুচকা স্টলে, তো যাচ্ছি, আসো 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 বন্ধুরা, দেখো আমি যাচ্ছি। ও বাবা, গিয়ে দেখি ছেলেরা সব খাচ্ছে, কি করব, তারপরে লাস্ট পর্যন্ত জায়গা পেলাম, তাই এখন খাচ্ছি। আর ফুচকা মাখাটা খুবই ভালো হয়েছিল, আলু মাখাটা খুব টেস্টি হয়েছিল, ওই জন্য মানে খেয়েছি। আর সবাই মিলে একসাথে মজা করতে করতে। আর ফুচকা কে কে ভালোবাসে না বলো বলো, সবাই ভালোবাসে। আর একটু খাওয়ার পরে একটু নেচে নুচে কেঁদে কুদে নিলাম, হ্যাঁ, যাতে একটু হজম হয়ে যায় যা যা খেয়েছি, কারণ অনেকগুলো ঠেসে ঠেসে খেয়েছি, পরে তো আবার খেতে হবে তাই না গাইস, এই জন্য নেচে নুচে নিলাম ভালো করে একটু, যাতে খাবারটা হজম হয়ে যায়। আর সবাই মিলে একটু নাচলাম, আনন্দও করলাম, বিন বালা রে তাই বিন বাজে রে। ও আবার এখন দেখো বর আর বোন চলে এসেছে, আর নাচবে, ওরাও একটু নেচে নিচ্ছে, কারণ বিয়ের পরে ওদেরও একটু খিদে টিদে লাগবে না, এই জন্য খেয়ে নেবে, খাবে, বিয়ে থেকে করে নিয়ে একটু নেচেও নিচ্ছে সবাই মিলে একটু নেচে কুদে নিচ্ছে। মেলা 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 আমরা করি খেলা, এই ছেলেটা ওর চোখের জল মুচকে কিনবি বল। তো খুবই মজা হলো। আর এখন আমরা একটা খাওয়ার ঘরে চলে যাচ্ছি, সবাই দেখো অলরেডি বসে পড়েছে, জায়গাও পেয়ে গেছি। আর তো মানে এক্সাইটেড হচ্ছে, কি কি খাবার আছে, কি কি মেনু আছে, তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি মেনু আছে। তো সবার প্রথমে লেবু দিয়ে যাবে, লেবুটা হচ্ছে সবার প্রথমে দিয়ে যাচ্ছে নানপুরি আর কাবলি ছোলার তরকারি, এটা এখন গপ গপ করে খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে, নানপুরিটা হেভি টেস্টি করে বানিয়েছে গাইস। আর হচ্ছে সাদা ভাত, তারপরে হচ্ছে মুড়ি ঘন্ট, ইঁচড় চিংড়ি, আবার ফ্রাইড রাইস, চিলি চিকেন সব দিয়ে গেছে, খুবই মজাদারভাবে খেয়েছি। এত খাওয়া খেয়েছি যে লাস্ট পর্যন্ত আর খেতেই পারছি না। এদিকে আবার খাওয়ারও নষ্ট করতে ইচ্ছে করছে না, কারণ খাওয়া নষ্ট করা পছন্দ করি না, ওই জন্য আর পাচ্ছিও না। তো শেষমেশে আমার খাওয়া হয়ে গেছে, কষ্ট করে খেতে খুঁতে উঠলাম। একটু তো মানে অসুবিধা হয়েছে খেতে গিয়ে, কারণ শেষমেশ আর খেতেই পাচ্ছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল।
হাসার কারণটা হচ্ছে গাড়িটা চলতে চলতে উল্টো দিকে চলে যাচ্ছিল, গড়িয়ে একদম অনেক দূর উল্টোভাবে চলে যাচ্ছিল। আর আমি বসাতেই মনে হয় উল্টো দিক ঘুরছিল, কি জানি বাবা, আমার ভারে হয়তো উল্টো দিক ঘোরা শুরু করে দিয়েছে, ওই কারণেই আমরা হাসছিলাম। তো গাইস বাড়ি চলে এসেছি শেষমেশে, তোমরা দেখতেই পেলে যে আমরা কি কি আনন্দ করলাম, প্রচুর মজা করেছি। বিয়ের পরে কিছু নিয়ম থাকে, সেগুলো এরা খুবই আনন্দ করে মজা করে করেছে। দেখো রং মাখা, কাদা মাখা সব রকম ছড়াছড়ি করছে, আর কাদা দেখো সারা মাথায় ভরে দিয়ে যায় একেবারে। এইবার খেলি শুরু, এইবার দেখো কিরকম কাদা ছড়াছড়ি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কেউ কাউকে ছাড় নেই।